আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। দূরে বা কাছে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং নববর্ষের শুভেচ্ছা। আর এই নববর্ষ উপলক্ষে চলে আসলাম গোপালগঞ্জ বাণিজ্য মেলায়। আর বাণিজ্য মেলা আমরা দেখব, আপনাদের কি না দেখালে হয়, এজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ আপনারা সবাই দেখে নেবেন। আর প্রথমেই চলে আসলাম ছেলের বক্সার, মানে এখানে বক্সিং দিলে গায়ে কতটা বক্সিংয়ের ওজন সেটাই এখানে ওয়েটটা মাপা হয়। খুবই একটা আনকমন জিনিস। আর দেখলাম যে ছেলের গায়ের বক্সিং কতটা ওজন হলো। আর এখন চলে যাচ্ছি একটা স্টলে। ওরা দুই ভাই আসছে, আর আব্বু আছে বাইরা, আর আমরা তিনজন ভিতরে ঢুকছি। আর ওরা আব্বু একটু কাজ করছে বাইরা, আর আমরা তিনজনে স্টল ঘুরে ঘুরে দেখব। আপনারাও আমার সাথে দেখতে থাকবেন আমার প্রিয় ভিউয়ার্সরা। আর এই যে সব কিছু হচ্ছে মাটির তৈরি, অর্থাৎ মৃৎশিল্প। আর এই শিল্পগুলো সবই হচ্ছে মাটির তৈরি, পুতুল, যত প্রকার যাবতীয় জিনিস। খুবই সুন্দর লাগছে স্টলের ভিতরে এসে, খুবই ভালো লাগতেছে দেখা। সুন্দর সুন্দর জিনিস, যেটাই ধরি সেটাই মন চাই কিনতে, কিন্তু এতটা তো কিনা সম্ভব না। তাই বেশি করে যেটা যেটা প্রয়োজনীয় জিনিস সেটা কিনে নিচ্ছি। আমার ইচ্ছা যে জামাই পিঠা কিভাবে বানায় তৈরি করে, সেজন্য একটা জামাই পিঠা বানানোর জন্য একটা সাজ দেখছিলাম, ওইটা নিয়ে নিলাম। আর দেখতেছি ঘুরে ঘুরে যে কোন জিনিসটা ভালো লাগে, কোনটা নেব, এটা নেব না ওটা নেব, মানে দেখা মাথা পুরো কেমন যেন হয়ে যায়। মন চায় সবগুলো নিয়ে আসতে। স্টলে বসে বসে আমার ছেলেরা দেখতেছে, আমি দেখতেছি, আর আমি এটা নিয়ে নিলাম। তারপর আরেকটা জিনিস নিব, কিন্তু যাওয়ার পথে নেব ভাবছি, কারণ মাটির তৈরি জিনিস হলো খুবই আলগা, ভেঙে যায়। ছোট্ট ছোট্ট জিনিস দেখ কত সুন্দর করে বানাইছে, খুব ভালো লাগতেছে দেখা। আপনারাও দেখুন, কত ভালো লাগে না? কি সুন্দর হাতে তৈরি করা জিনিসগুলো, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই মাটির তৈরি জিনিসগুলোর হচ্ছে অনেক দাম, প্রচুর দাম চাই। তারপর আমি চলে আসলাম ফুলের স্টলে, ঘর ডেকোরেশনের জন্য ফুলের স্টলে চলে আসলাম। আমার ছেলেরা এই স্টলে এসে পুরো বিদিক ফুল দেখে পুরো বিদিক হয়ে গেছে কোনটা নেবে। আর ওরা দুই ভাই হচ্ছে ফুল দিয়ে সাজাবে ঘর, মানে ঘরে যে ফুলের ডেকোরেশন করবে সেটাই ওদের ভালো লাগে। আমি বলছি কি আমার একটু সংসারের জিনিসগুলো একটু কিনে নেই আব্বু, তোমরা একটু চুপ করে থাকো। না হবে না, তাদের ওইটা কিনে দিতে হবে। বলছি তোমরা তাহলে বেছে নাও কোনটা কোনটা কিনবে, আর আমিও আমার সংসারের জিনিসগুলো একটু টুকিটাকি জিনিসগুলো কিনবো। আর ওদিকে স্টলের ভিতরে অনেক মহিলারা কেনাকাটা করতেছে আমার মতো, আর আমার ছেলে দুটো দেখতেছে কোনটা নিবে। খুবই খুবই সুন্দর সুন্দর আনকমন জিনিসগুলো। আমার ছেলে যে একটা ডিম ফাটার জন্য এটা করছে, এটা নিয়ে নাও। আর এই যে আমার ওয়ালমেটগুলো আছে, ওয়াল হ্যাঙ্গিং আছে, খুব সুন্দর সুন্দর জিনিসগুলো। আমার যেটা মানে দেখতেছি সেটাই পছন্দ হচ্ছে। আমি এখন কি করব? আমার তো কোনো এখন চয়েস হয় না, আমার ছেলেদের চয়েস। আমার ছেলেরা যেটা চয়েস করবে সেইটাই। এখন আমি বলছি কিছু ফুল নাও, সে নিবে না, সে চলে যায় অন্যদিকে, সে নেবে অন্য কিছু। তারা তাদের মতো বাঁচতেছে দুইজনে মিলে। আর মেন কথা হচ্ছে দোকানে আসলে কোনটা থেকে কোনটা নেব এটাই মানে ভাবা যায় না। আর যেটাই নেবে দুই ছেলে ওই এক পদের দুইটাই নেওয়া লাগবে, নাহলে হবে না। আমি বলছি আব্বু তোমরা ভাগাভাগি করে নাও, তাহলে তো জিনিসগুলো আরেকটা বেড়ে যাবে, তো তা হবে না, এক জিনিস দুইটা নিতে হবে। তারপরে কিছু কেনাকাটা করলাম, করার পর এখন তাদের জন্য ঠান্ডা, খুবই গরম পড়ছে, এখন ঠান্ডা খাওয়াবো। এখন ঠান্ডা খাবে, কি খাবে এনে বাঁচতেছে, আমাকে বাঁচো তোমরা দুজন। এখন একজন আইসক্রিম দিল, দুইজনে দুইটা আইসক্রিম দিল।
আইসক্রিম খেলো। খাওয়ার পর আমি চলে আসলাম অন্য একটা স্টলে। এখান থেকে কিছু কিনবো। প্রতিটা স্টল ঘুরে ঘুরে দেখছি আর একটা দুইটা করে কিনতেছি। সব তো আর কেনা সম্ভব না, কারণ মধ্যবিত্ত ফ্যামিলি। আর মেন কথা, মধ্যবিত্ত ফ্যামিলি হোক আর ধনী পরিবারের ফ্যামিলি হোক, সবই তো স্টলে সব কিছু কেনা সম্ভব না। ধনীরা একটু বেশি কেনে, মধ্যবিত্ত ফ্যামিলিরা তার আয়ত্তের মানে বাইরে যেতে পারে না। আয়ত্তে যতটুকু থাকে অতটুকুই কেনাকাটা করতে পারবে, এটাই। আমার খুবই একটা জিনিস পছন্দ হয়েছে। আমি কিছু কিছু জিনিস নিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো অন্য সময়, যে আমি কি কি এনেছিলাম বাণিজ্য মেলা থেকে কিনে। আর আজকে আপনারা দেখতে থাকুন যে কত সুন্দর সুন্দর জিনিসগুলো, খুব সুন্দর, ভালো লাগতেছে দেখে। আমার মানে অবাক আমি, মানে ডেকোরেশনের জিনিস দেখে আমার খুবই খুবই ভালো লাগে। সবগুলো নিতে ইচ্ছা করে। হ্যাঁ, এটা মানে ভাত থাকলে ভালো, রাইস, হ্যাঁ, পোলাও, এগুলো। হ্যাঁ, এটা মনে হয় ডিম রাখ না। নাইস। জুড়িয়া 120। আমাকে এটা দেন, এটা দেন। দুটা 200 টাকা রাখেন। না একদম 220 টাকা রাখেন। 220 টাকা রাখবেন না? 220 রাখেন। দামাদামি হয় না, দেখেন। আরে ভাইয়া, ওই জায়গা থেকে কিনেছি এটা। ঠিক আছে, আমাদের এই জায়গায় দামাদামি নেই আপু, আমরা যা একদম বললাম। আপনি 110 করে রাখবেন না? না না, ওই যে দাঁড়ে ভাইয়া আমাদের কাছে থেকে কমাই রাখছে, জানেন। জিজ্ঞেস করেন তাহলে ভাইয়া কি কত করে এটি জানেন, কমাই রাখছে। আমি কি বলি, এই যে মেলাটা ডাক ধর, এটা ধর, আমি টাকাটা দিই। কি না বাবা, একটা নেই বড় কাকা, বড় ওটা কি বেনি না? ওটা কি জানি না তো, চুল বাঁধে না বেনি। এইগুলো কত? 80 টাকা। বাচ্চাকে না? আমরা যারা মেয়েরা কসমেটিকের দোকানে যায় তখন তো আরও বেশ ভালো লাগে, যে জুয়েলারি কোনটা কিনবো, কসমেটিকের জিনিস কোনটা থেকে কোনটা কিনবো, মাথা পুরো একবারে পাগল হয়ে যায়। আর আমি দেখতেছি এক একটা করে কোনটা ভালো লাগে, কোনটা নিব। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা নতুন দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে পুনরায় নোটিফিকেশন যাওয়ার সময় নতুন ভিডিও দেখতে পারেন। আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তারপর চলে আসলাম জুতার কালেকশন, কারণ মেলায় আসছি, সব পণ্যই দেখা উচিত। এই জন্য জুতার কালেকশনটাও দেখলাম, কিন্তু ভালো লাগলো না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।